শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার অনেকে এটা শুনলে বলবে যে দেখো, সকাল সকাল দিদিরা, বৌদিরা, কাকিমারা, জেঠিমারা সবাই শুভ সকাল নিয়ে চলে এসছে, কত ব্যঙ্গ কত কিছু। কিন্তু এটাতে ব্যঙ্গ করার কি আছে জানি না, আমরা তো সকাল মানে শুভ সকালই বলবো, তার কিছু তো বলার মতো নেই। এখন শুরু করছি, তাই আমারও সকালের সব কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ফল কেটে রেখেছিলাম, হাজব্যান্ডও খেয়ে গেছে, অফিস চলে গেছে, তরকারি কেটে নিয়েছি, সব রেডি করে রেখেছি। রান্নাটা একটু পরে চাপাবো, আজকে মঙ্গলবার, নিরামিষ। এই দেখো, আমি একটু আজকে ইচ্ছা হলো মুড়ি খাই। এই যে ধনে পাতা নিয়েছি, চানাচুর নিয়েছি, মুড়ি খেতে ইচ্ছা হলো, আমি মুড়ি খাই। রোজ রোজ খাই না, মানে হঠাৎ হঠাৎ মাঝে মাঝে ইচ্ছা করে যে ধনে পাতা দিয়ে চানাচুর দিয়ে একটু মুড়ি খাই, সেই খেলাম। এইভাবে আবার একটু পরে আবার আসবো। ওই আমার সাথে যে আমার পরে যে আসে, কাজ করে, ও এসে গেছে, ওকে একটু চা বানিয়ে দিলাম। এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ দিয়েছে, প্রচণ্ড গরম, ভালো লাগছে না গরম। এই দেখো বাইরে কি রোদ, কি করা যাবে, গরম দিয়েছে, গরম তো হবেই, এইভাবেই চলছে। তো একটু পরে পরে আবার আসবো তোমাদের সাথে গল্প করতে, কথা বলতে। ততক্ষণ তোমরাও তোমার কাজ সারো, আমিও আমাদের কাজ সারি। আমাদের রোজকার জীবনযাত্রা তো এই। বন্ধুরা, রান্না করছি, গান করছি, কি করব বলো, একা একা থাকতে থাকতে এইসবই করতে হয়, তা নাহলে তো মন ভালো থাকে না। হ্যাঁ, এইরকম করতে করতে মন ভালো থাকে। এটাই অনেক ভালো, জানো তো, এই বাইরে বসে গসিপ করা, লোকের পরচর্চার মধ্যে, এইসবই ভালো। বাইরে বসে গসিপ করা, পরনিন্দা পরচর্চা করা, এসবের মধ্যে অংশগ্রহণ না করে তুমি ঘরে নিজের মতো থাকো, নিজের মনকে নিজে ভালো রাখার মতো কিছু করো। কিছু না পারো, গান তো জানো না, গান তো জানিই না, কিন্তু গুনগুন করো, ব্যাস মন ভালো থাকবে। এইভাবে মনকে ভালো রাখা যায়। তোমার কি দরকার আছে? আমি তো ভালোবাসি না একদম ওই বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গেটের সামনে বলো, দুয়ারের সামনে বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা, বসে এক জায়গায় সবার সাথে কোনো বিশেষ কাউকে নিয়ে আলোচনা করা বা যাকে তাকে নিয়ে আলোচনা করে, সব আমার ভালো লাগে না। আমি নিজের মতো থাকি, নিজের যতটুকু কাজ সারি, তারপর এই বাজে গলায় গুনগুন করতে থাকি, রান্না করি, এইসবই করি। তোমরা সবাই কি করছো? আমার তো আজকে মঙ্গলবার, অল্প স্বল্প রান্না। সাদা ভাত চাপিয়েছি, এখানে মুগ ডাল করবো ঝিঙে দিয়ে, এখানে শাক চাপিয়েছি। এই করতে করতেই করছি, চাপাচ্ছি, আর তোমাদের সাথে বকবক করছি, গুনগুন করছি। তো স্নান করে চলে এসেছি। আমি তো সকালে একবার স্নান করি, তোমাদের সকলকে বলেছি।
আবার রান্নার পরে আরেকবার করি, স্নান করে বেশ ফ্রেশ লাগে, ভালো লাগে। স্নান হয়ে গেছে, একটু পরে হাজব্যান্ড আসবে, তারপর খাওয়া দাওয়া সারবো, তারপর একটু রেস্ট। তা করতে করতে সন্ধে হয়ে যায়। আজকাল তো বেলা ছোট হয়ে গেছে, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, ঠাকুরের নাম থাকে। আমি খুব একটা বেশি বাইরে দাঁড়িয়ে গল্প করতে বা করতে সেসব ভালোবাসি না, করিও না। আমি আগে যখন বাপের বাড়িতে থাকতাম তখনও সেরকম আমার ছিল না। আমার কাছাকাছি আমার ছোটোবেলার একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিল শিউলি, এখনও আছে, এখনও আমাদের যোগাযোগ আছে। আরও অনেকজনের সাথেই আমার এখনও যোগাযোগ আছে, স্কুল ফ্রেন্ডদের সাথে। তো সেই শিউলিদের বাড়ি চলে যেতাম, কাকিমাকে বলতাম এটা খাবো ওটা খাবো, সেই করে কাকিমাদের ওখানেই থেকে যেতাম, শিউলিদের বাড়িতে খাওয়া দাওয়া থাকা। তো সেই ছেলেবেলাটা বড্ড মিস করি এখন। এই সময় এসে মনে হয় ওই দিনগুলো বড় ভালো ছিল, কিন্তু যেটা চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না। তাই ছেলেবেলা তো ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু ছেলেবেলাটা একটা মধুর স্মৃতি হয়ে চোখের সামনে ভাসবে, মনে থাকবে, চিরকাল থাকবে। তো আজ এখানেই শেষ করছি, আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, ভালো না লাগলেও করো, এই ছোট্ট আশাটুকু তোমরা রাখো।